এই জায়গাতে যে এই পিঁপের গাছটা দেখছেন, আমরা মাঝখানে একটা পিঁপের গাছ লাগাইছি, এটাও সবজি বেডে করছি। অর্থাৎ আমরা ফাইনালি একটা ভালো মতো একটা ট্রায়াল করতেছি যে সবজি বেডে আসলে সকল ফল গাছ হবে, পাশাপাশি আমরা এই যে চতুর্দিকে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগাইছি, একটা বেডে দুইটি ফলন পাচ্ছে। একটা হচ্ছে ফল গাছ, যেমন এই পিঁপে গাছ আস্তে আস্তে বড় হয়ে যাবে, আর এর পাশাপাশি পালন শাক, তারপর আমরা এখানে আরো অন্যান্য ফলের গাছ লাগাইছে এখানে। যেমন এটা হচ্ছে আপনার ফুলকপির গাছ লাগানো হয়েছে, এটা গতকালকেই লাগানো হয়েছে এগুলো। তো এই ফুলকপির গাছগুলো অনেক সুন্দর হবে আশা করা যায়। তো এগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আমি একটা জিনিস বারবার বলবো যে এইরকম ভাবে বেড টাইপ, যেটা অর্থাৎ আপনার শিকড় যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে ফল গাছের, এতে করে খাদ্য দেওয়া মাত্র গ্রহণ করবে, ফল গাছ সুন্দর হবে, প্লাস এই জায়গাগুলো আপনি বিভিন্ন সবজি চাষ করে খাইতে পারবেন। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ছাদ বাগান কিন্তু আপনি ফল গাছ করলে তেমন একটা খুব বেশি যে ফল পাবেন, প্রচুর লাভবান হবেন, এমন হয় না। আসলে ছাদ বাগানের সবচেয়ে বেশি যেটা আপনি পাবেন সেটা হচ্ছে সবজি ইনস্ট্যান্ট। আপনি লাগাইলেন 7 দিন 8 দিন বা 10 দিন পরে সেই সবজিটা উঠে খাইতে পারতেছেন। এটি একটা বড় উপকারে চলে আসে। তো এই জন্যই বলবো আপনারা এইরকম সবজি বেডগুলোতে বেশি বেশি ফল গাছ লাগানোর চেষ্টা করেন। আর এর সাথে মাটি বানানোর সময় যদি রেডিমিক্স মাটি আপনি নাও নিতে পারেন, রেডিমিক্স মাটির সাথে আপনি হচ্ছে কোকোপিট মিক্সার করে, সাথে কিছু জৈব সার মিক্সার করে মাটি তৈরি করে আপনি গাছটা লাগাই দিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।